তুমি আমার কদমে সিজদা দাও না, তুমি আমার কালামুল্লাহ তেলাওয়াত করো না, তুমি আমার হুকুম অনুযায়ী চলো না, নবীর তরিকা অনুযায়ী চলো না। আমি আল্লাহ তাআলা তো চাইলে তোমার শ্বাস প্রশ্বাস বন্ধ করে দিতে পারতাম। আমি আল্লাহ তাআলা চাইলে সুস্বাদু খাবার আমি বন্ধ করে দিতে পারতাম। পারতেন কি পারতেন না বলেন? জোরে বলেন, পারতেন কি পারতেন না? অবশ্যই আল্লাহ তাআলা পারতেন, কিন্তু করেন না। আল্লাহ তাআলা বলেন আমি বান্দার প্রতি রহম করেছি। আমি বান্দার প্রতি দেখি যে আমার বান্দা তওবা করে কিনা। মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে সুযোগ দিয়া থাকি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ইমানদার আমি আল্লাহ তাআলা তার বন্ধু হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আর আমি যার বন্ধু হয়ে গেলাম আমি আল্লাহ তাআলা তাকে অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা তাকে নূর আলোর দিকে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা কোরআনের আলোর দিকে নিয়ে যায়। আমি আল্লাহ তাআলা দুনিয়ার গুনাহের অন্ধকার থেকে আমি আল্লাহ তাআলা ইবাদতের আলোর দিকে আমি আল্লাহ তাআলা নিয়ে যায়। আর যারা কাফের, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুতু ইখরিজুনাহুম। আল্লাহ তাআলা বলেন যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত, আর যাদের বন্ধু তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলা যুলুমাত, ওই তাগুত বন্ধুটা তাকে ইসলামের আলো থেকে কোরআনের আলো থেকে গুনাহের অন্ধকারের দিকে নিয়ে যায়। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আল্লাহ তাআলা বলেন বান্দারে যখন তুমি কাফের হইলা, আমাকে অস্বীকার করলা, তোমার বন্ধু হয়ে গেল তাগুত। আর তাই তাগুত বন্ধু তোমাকে কোরআনের আলো থেকে, তোমাকে ইসলামের আলো থেকে তোমাকে জাহান্নামের অন্ধকারের দিকে নিয়ে যায়। শুধু তাই নয়, উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি আল্লাহ তাআলা তাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের অধিবাসী হিসাবে নিযুক্ত করলাম। তারা সেখানে একদিন দুই দিন নয়, চিরকালের জন্য তারা চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ইমানদার কাকে ভালোবাসবে? বলেন কাকে ভালোবাসবে? জোরে বলেন কাকে ভালোবাসবে? ইমান আসেনি? ইমান আছে? আসতে বলে ভয় পায় যে ইমান আছে না গেছে কেরা জানে। ইমান আসেনি? জোরে বলেন আসেনি? কত পারছেন? প্রিয় ভাইরা আমার, যে ইমান সুখ থেকে ফিরায় রাখতে পারে না, যদিও আপনি আল্লাহর উপর ইমানদার হয়েছেন 100% ইমানদার হতে পারেন নাই। যে ইমান ঘুষ থেকে ফিরায় রাখতে পারে না, যে ইমান জুলুম জালিয়াতি থেকে ফিরায় রাখতে পারে না, যে ইমান দুর্নীতি থেকে ফিরায় রাখতে পারে না, যে ইমান মানুষের খারাপ আচরণ থেকে ভালো আচরণের দিকে নিয়ে যেতে পারে না, যে ইমান ওজন সঠিক দিতে পারে না, ও কোনোদিন ওই ইমান হতে পারে না। ওই ইমান দিয়া মৃত্যুর কষ্ট, ভয়াবহ কষ্ট থেকে কখনো বাঁচা যাবে না। ঠিক কিনা? দুনিয়ার সামান্য মুসিবতে পড়ে যে ব্যক্তি ইমান বিক্রি করে দেয়, বুঝবেন ওই ব্যক্তিটা মৃত্যুর ভয়াবহ যন্ত্রণায় ওই ব্যক্তিটা ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবে না, বেঈমান হয়ে মারা যাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার তাদের পরীক্ষা অবশ্যই আসবে। ঠিক কিনা? যারা ইমানদার আল্লাহকে ভালোবাসেন অবশ্যই আল্লাহ তাআলার দরবারে পরীক্ষা দেওয়া লাগবে। পরীক্ষাবিহীন কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেবেন না। এই জন্য ছোট বড় পরীক্ষা অবশ্যই আসবে, ওই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টা করতে হবে। তৌফিক চাইতে হবে কার কাছে? জোরে বলেন কার কাছে? প্রিয় ভাইরা আমার, হাবিবে কিবরিয়া নবী আমার
তিনি বলেন দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া হলো মুমিন বান্দাদের জন্য হলো জেলখানা। কি বলেন? জেলখানা। জেলখানায় মানুষ থাকে, ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারে না, ঠিক কিনা? ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারে না। জেলখানায় তো যখন থাকে, যদিও জেলখানার মধ্যে, কিন্তু তার মনটা পড়ে আছে তার বাড়িতে। যদিও জেলখানায়, সে সব সময় হিসাব করে কখন আমার প্রিয়তমা স্ত্রীর সাথে দেখা হবে। জেলখানার মধ্যে আছে, সে ভাবে কখন আমার প্রিয় সন্তানের সাথে দেখা হবে। জেলখানার মধ্যে আছে, কিন্তু ওই ব্যক্তিটা নীরবে থাকতে পারে না, সব সময় বাড়ির খেয়াল। ঠিক তেমনি ভাবে মুমিন যারা হবে তাদের জন্য দুনিয়া হলো জেলখানা। দুনিয়ার মধ্যে থাকবে, ওই ইমানদার ব্যক্তিরা সব সময় চিন্তা করবে আখিরাতের কথা, পরকালের কথা। দুনিয়ার জেলখানার মধ্যে থাকবে আর সব সময় চিন্তা করবে রবের কথা, ঠিক কিনা বলেন? এইজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ তাআলা বলেন যে ইমানদার হবে, ওই ইমানদারের সামনে যখন আমি রবের বড়ত্বের কথা আলোচনা করা হবে, আমি রবের গুণগান করা হবে, তখন ওই আমার বান্দাটা আর বসে থাকতে পারবে না। আমি রবের নাম শোনার সাথে সাথে আমি রবের মায়ায় পড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম নবী, যার উপাধি ছিল ইব্রাহিম খলিলুল্লাহ, খলিল মানে বন্ধু, আল্লাহ তাআলা তার উপাধি দিয়েছিলেন খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ একদিন জঙ্গলায় তিনি বকরি চড়াইতেছেন, হঠাৎ এক যুবক দূরে দাঁড়াইয়া আল্লাহর নামে সুন্দর করে করে ছন্দমালা বলে বলে তিনি ছন্দমালা বলতেছেন, গজল আকৃতি। তিনি বলছেন, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। এভাবে সুন্দর করে করে আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণগান গাইতেছে। ইব্রাহিম খলিল, সে তো আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলা ছাড়া কাউকে চিনে না, এমনকি তার বাবাকেও চিনে না। বাবাকে বলে, বাবা তুমি এমন রবের ইবাদত করো যে তার মশা মাছিও তাড়াইতে পারে না, কিন্তু আমি এমন রবের ইবাদত করি যে রব তোমাকে বানাইছে, তোমার রবকেও বানাইছে। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম খলিলুল্লাহ হঠাৎ কানের মধ্যে আল্লাহর প্রশংসার গুণগান শুনছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলে, কোথা থেকে আসলো আওয়াজ? খেয়াল করে দেখে দূর থেকে একজন যুবক দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর এই গুণগানগুলি করতেছে। এবার ইব্রাহিম খলিলুল্লাহ যুবককে কাছে ডাকছে, কাছে ডাকে বলে, এ যুবক রে, একটু আগে যেমনি ভাবে আমার মাওলার, আমার রবের প্রশংসা করেছিলে, ওই প্রশংসাগুলো আবার করো। যুবক বলে, না এমনিতেই হবে না, বলেন তো আমি যদি রবের প্রশংসা গুণগান করি তাহলে আপনি আমাকে কি দিবেন? ইব্রাহিম খলিলুল্লাহ বলে, এই যে দেখতেছো বকরির পাল, এর অর্ধেকটা তোমাকে দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যুবকটা আবার বলছে, সুবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানাদিল ইজ্জতি ওয়াল আজমাতি ওয়াল গায়বা। এভাবে আল্লাহর প্রশংসা করছে ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহর প্রেমে চোখ বেবে অশ্রু পড়তেছে, তার বলা শেষ হয়ে গেছে। যুবককে বলে, রে যুবক, আমার মাওলার নামে এত সুন্দর ভাবে তুমি গুণগান করতেছো, আরো তো শুনতে মনে চায়, আরেকবার শোনাও। ওই যুবক বলে, এমনিতেই হবে না, বলো কি দিবা? এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলে, তুমি যদি আরেকবার বলো আমার মাওলার গুণগানগুলি যদি বলো, তাহলে আমি ইব্রাহিম বাকি অর্ধেক পালের বকরি সব দিয়া দিব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এরপরে তারপরে ইব্রাহিম খলিলুল্লাহর
মন জুড়ায় না, আরো শুনতে মনে চায়, আরো শুনতে মনে চায়। দেখবেন দুনিয়ার যে সমস্ত যুবকেরা প্রেম করে রাত 12টার পরে টক টাইম পাইয়া ফোন দেয়, ঠিক কিনা বলেন? ফোন দেয়, এদিকে তো মোবাইলে অনেক মিনিট আছে, প্রিয়তমার সাথে কথা বলে, ফোন দেয়, বলে তুমি কি করছো, খাইছো নাকি? যে কথা মোবাইল দিয়ে কেউ বলে না সেই কথাগুলো প্রেমিকার সাথে বলে, কারণ তার উদ্দেশ্য হলো প্রেমিকার সাথে কথাটা যেন দীর্ঘ হয়, লম্বা হয়, ঠিক কিনা বলেন? হ্যাঁ, প্রেমিকার কণ্ঠটা শুনতে বারবার মনে চায়। ইব্রাহিম খলিলুল্লাহ তিনি তো আল্লাহর পাগল, আল্লাহর বন্ধু, আল্লাহ তাআলার গুণগান শুনতে মনে চায়। বলে যুবক রে আর একটা বার বলো না। তখন ওই যুবক বলে এমনিতেই তো বলবো না, আর যদি বা বলি তুমি আমাকে কি দিবা, তোমার তো আর কিছুই নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলে এরে যুবক, তুমি যদি আরেকটি বার আমার রবের প্রশংসা করো, আমি ইব্রাহিম আমার বকরি যেহেতু আমার রবের প্রেমে সব তোমাকে দিয়া দিছি, তোমার এই বকরি চালানোর জন্য তো একজন গোলাম লাগবে, একজন রাখাল লাগবে। তুমি যদি চাও তাহলে আমি তোমার ওই বকরির পালের রাখাল হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুমিন তো সব সময় রবের জন্য দুনিয়ার সব কিছুকে বিসর্জন দিবে, কিন্তু রবের ভালোবাসা, রবের ইবাদত বন্দেগী কখনো ছেড়ে দিবে না। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা ঘোষণা করে দেন, আমি আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে জান্নাতের বিনিময়ে তার জান এবং মালকে আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাওয়া যাবে কিসের বিনিময়ে? জান এবং মালের বিনিময়ে। এই জন্য আল্লাহর জন্য জান যেমন দিতে হবে, মালও তেমন দিতে হবে। বর্তমান সময়ে মানুষ জান দিতে চায় কিন্তু মাল দিতে চায় না, ঠিক কিনা? জানের চাইতে মালের মায়া বান্দার অন্তরে বেশি হয়ে গেছে, কিন্তু আল্লাহ তাআলা বলেন জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দান করব। বলেন না সুবহানাল্লাহ। এবার যুবক দেখে বলে ও ইব্রাহিম খলিল, আমি দুনিয়ার কোন সাধারণ যুবক নয়, আমি একজন আল্লাহর ফেরেশতা। আমি আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলাম, আল্লাহ দুনিয়াতে আর কোনো কি মানুষ পান নাই যে তাকে বন্ধু বানাবেন, খলিলুল্লাহ উপাধি দিবেন, আপনি ইব্রাহিমকে কেন খলিলুল্লাহ বানাইলেন? আল্লাহ তাআলা বললেন এই প্রশ্ন আমার কাছে করো না, পরীক্ষা যদি নিতে হয় যাও, আমার ইব্রাহিম খলিল সে দুনিয়ার জমিনে বকরি চড়াইতেছে, সেখানে যাও, প্রশ্ন করলে বুঝতে পারবা কেন আমি ইব্রাহিমকে খলিলুল্লাহ বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেন ও দিল দিল নেহি, ও দিল দিল নেহি জিস দিল মে আল্লাহ নেহি, ও গুল গুল নেহি জিস গুল মে বু নেহি। এই জন্য কবি বলেন যে দিলের মধ্যে আল্লাহ নাই ওইটা ওই দিল দিল হতে পারে না, ওই কলব কলব হতে পারে না, ওই অন্তর অন্তর হতে পারে না যে অন্তরের মধ্যে আমার আল্লাহ নাই। যেমনি ভাবে ওই ফুল ফুল হতে পারে না যে ফুলের মধ্যে সুগন্ধি নাই, যেমনি ভাবে ফুল হতে পারে না, ঠিক তেমনি ভাবে যে অন্তরে যে দিলের মধ্যে আল্লাহর ভালোবাসা নাই, আল্লাহর মহব্বত নাই, ওই দিল দিল হতে পারে না, ওই মুমিন মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আপনাকে আমাকে পরিপূর্ণ ইমানদার হতে হবে। পরিপূর্ণ ইমানদার যদি না হন তাহলে ওই যে মরণের কষ্টের সময় ইমান নিয়া কিন্তু কবরে যাইতে পারবেন না, কারণ দুনিয়ার কষ্ট থাকিয়াও হাজার কোটি গুণ বেশি মৃত্যুর কষ্ট, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মৃত্যুর কথা স্মরণ করা দরকার আছে না নাই বলেন?
কেনই বা স্মরণ করবেন না? এক সময় আপনি শিশু ছিলেন, মুখে দাড়ি ছিল না, দাড়ি উঠছে, দাড়ি গজাইছে, যুবক হয়েছেন, বিয়ে করেন নাই, বিয়ে করছেন, সন্তান হয়েছি, এরপরে নাতিপুতি হয়েছে, দাড়িটা পাকিয়া গেছে, এক পাও কবরে চলে গেছে, সিগন্যাল চলতেছে। আল্লাহ বলতেছেন, কেমন যেন বলতেছেন, ও বান্দারে, তোর শরীরের একটা অংশ পেকে গেছে, মানে মৃত্যু হওয়া শুরু হয়ে গেছে, তুই আজ নাই কাল কবরে চলে যাবি। আর আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আশার সিরিয়াল আছে, বড় ভাই, মেজো ভাই, সেজো ভাই, ছোট ভাই, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা বলেন? এমনকি দেখা যায় বড় ভাই আছে কিন্তু ছোট ভাই চলে গেছে, এমন হয়, ঠিক কিনা বলেন? বড় ভাই আছে, বাবা চলে গেছে, দাদা চলে গেছে, ছোট ভাই চলে গেছে, আশার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই জন্য কবরের ভয়, মৃত্যুর ভয় অন্তরে ঢুকান, দেখবেন দুনিয়ার সব কষ্টগুলি আপনার বিলান হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। এই জন্য রবের মায়া, রবের মহব্বত অন্তরে ঢোকাতে পারবো কি পারবো না বলেন? যারা যারা রবের মায়া অন্তরে ঢুকাইতে পারবো, দুনিয়ার মহব্বত দূর করতে পারবো, তারা তারা হাত উঠায় আল্লাহকে একটু সাক্ষী রেখে জানিয়ে দেন আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার, হাত নামান।